এ বন্ধু দুনিয়া থাকার জায়গা নয়। দেখেন তো দেখি দিন নরম হয়নি। নরম কেন হবে না? চোখের পানি কেন পড়বে না? ও মা বোনেরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। ও আমার কলিজা টুকরা যুবক বন্ধুরা, প্রতিদিন প্রতি রাতে আল্লাহওয়ালারা আসবে না। এখানে আমি তুমি গুনাহগার হইতাম পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। কথাটা প্রকাশ না করি পারলাম না। ইতিমধ্যেই আমার নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রাম আসিয়া গেছে। এই ময়দানটার মধ্যে মজলিসে কে যেন গোপন আসে হয়ে বসে আছে। ওই একজন অলির উসিলায় আল্লাহ আমারে আপনারে মাফ করে দিবে। অপেক্ষা করেন বাজান, কিছুক্ষণের মধ্যেই দেখবেন কান্নার রূপ পয়দা হয়ে যাবে। মন ভালো তার থাকবে, কথাগুলি তসবির দানার মতন, গাঁথনি গাঁথার মতন শুধু মুতাআসসির প্রভাব হবে। কেননা আমার হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। আমার ভাইরে, এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না, এই পাগলের চেহারার দিকে তাকাইলে লস হবে না। আর কয়েকদিন বাংলাদেশে আসি, প্রতি বছরের নেই 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধুমাত্র করোনা মহামারীর বছর। আমার বন্ধুগণ, সরকারি বাধা থাকার কারণে রাষ্ট্রীয় ভিসা বন্ধ ছিল, যার কারণে মক্কা মদিনায় অনেকেই যাইতেই পারেন নাই। আমার বন্ধুগণ, ইহা বাদে প্রত্যেকটা বছর আমার মাওলা আমার বন্ধুগণ বহুবার মক্কা মদিনায় নিয়ে যায়। এ বন্ধু, প্রতি বছর আমার আল্লাহ প্রতি বছর গোটা রমজান মাস সোনার মদিনায় আমারে রেখে দেয়। আমার ভাইরা, আগামী 21 ফেব্রুয়ারি চলে যাব। কথা দিচ্ছি আমি আপনাদের ভুলবো না। আমি আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা শরীফে আমি দরুদ সালাম পৌঁছায় দেব। আবার যখন ইচ্ছেছে শাওয়ালের প্রথম সপ্তাহে যখন আবার দেশে আসব, সমাগত মুসল্লিদের জন্য, পর্দার আড়ালের মা বোনদের জন্য অন্তর খুলে কাবা ধরে দোয়া করব। তাই বলছি বাবা, যে হাত দিয়ে বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই হাতের সাথে হাত উঠাইলে আপনি ঠকবেন না। ওগো আমার মা, ওগো আমার বোন, একটু চিন্তা করিয়ে দেখো, কোন দুনিয়ার রঙ্গ তামাশায় পড়ি আল্লাহর মোহাব্বত বাদ দিছ, আল্লাহর ভয় বাদ দিছ। মা গো, যেই ঘরে তুমি লাল কাপড় পরিয়ে ঢুকছ, মনে নাই এই ঘর থেকে একদিন না একদিন সাদা কাফন পরে বের হইতে হবে। যুবক বন্ধু, তোমার আমার মতন কত যুবক, তোমার আমার মতন কত মুরব্বী হঠাৎ করিয়া মরিয়া গেছে। বাজানরে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই জন্য আমার শায়খ মুর্শিদ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে দেখতাম 103 বছর বয়স, তিনি নাকে যখন পাইপ দোকানে ছিল। আপনারা অনেক উলামা ইকরামরাই জানেন, হুজুরের শেষ লগ্নের খাদেম আমি ছিলাম। হুজুরের সফর সঙ্গী আল্লাহ আমারে বানাইছিলেন। রিকশার মতন হেলিকপ্টার আমার ব্যবহার করা হয়েছে। বাবাজি, ওই 103 বছরের মুরব্বী আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে যখন রাত্রিবেলায় আমরা পাহারা দিতাম, গভীর রজনীতে পাইপ নিয়ে তিনি গুনগুন করে বলতেন, চিটাগাঙ্গা উর্দু ফার্সি বাংলা মিলাইয়া আরবিয়াত করিয়া বলতেন, ও আল্লাহ, আই তোমার পলাতক আসামি। প্লিজ একটু ডিপলি চিন্তা করেন, ডিপলি চিন্তা করেন। রঙ্গ তামাশা করার জন্য আসি নাই। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। যারা হাকিকতান চোখের পানি পড়িয়া যাইবে, বুঝে নিবেন আমার মাওলা আপনাকে মাফ করিয়া দিবে। যুবক রে, তুমি যদি মনে করো তোমার গুনাহ নাই, তাইলে তোমার কান্নার দরকার নাই। আর যদি মনে করো যে আমি মরবো না, তাইলে ভাই দরকার নাই তোমার কান্দার।
এ বাবাজি দুনিয়া কিন্তু থাকার জায়গা না বাদানা। যখন আমি আসি আমার মাকে যখন বললাম মা আমি যাইতেছি, মা ডাক দিয়ে কয় বাবা কয়টার দিকে আসবা? মায়ে বললাম মা কখন যে আসি ঠিক ঠিকানা নাই, তবে দোয়া চাই সহি সালামতে যেন আল্লাহ নেয় আবার ফেরত আনে। আমার বন্ধুগণ লাইলাতুল বরাতের রাত্রিতে সকল মানুষ সকল ইবাদতে ব্যস্ত ছিল, আল্লাহ তো আমাকে ওয়াজ হিসাবে ব্যস্ত রেখে দিয়েছিলেন। সকাল বেলায় মাকে যাইয়াই বলছি মা গো গত রাত্রে কার কাইলে গে দোয়া করছ মা ক? মা মুস্কি হাসি দিয়ে কয় পাগলা সবার জন্য যত দোয়াই করি না কেন তোর জন্য আমি আমার আল্লাহর কাছে অনেক কেঁদেছি। আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার পাগলাটার কণ্ঠ তুমি ভালো রাখো, আল্লাহ শরীর ভালো রাখো। বাজান বন্ধুগণ আল্লাহর কসম করিয়া বলি যাদের মা দুনিয়ায় আছে তাদের মতন বড় ভাগ্যবান আর সন্তান কেউ নেই। এই মা তার দুনিয়ায় নাই, তাদের মতন বড় দুঃখী বড় অভাবে আর কেউ নাই। আমার বন্ধুগণ প্লিজ অনুরোধ করব কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকান বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। যদি নিজরে চিনিয়া থাকেন দেখেন তো গুনাহ আছে না নাই? যদি গুনাহ থাকে আল্লাহর মহব্বত আল্লাহর ভয় অন্তরে নিয়া একটু বলতে পারবেন নি আল্লাহ? দেন না বলেন না আল্লাহ। আল্লাহ আমি তোমার পলাতক আসামি, আমি তোমার ফেরারি আসামি, তুমি আমার অন্তর্যামী। ও আল্লাহ বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام। গাছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রতি, গাছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রীতি, জৌলস তারা দেখেছে কেবল, দেখে না পরিণতি। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে। বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আই বেরাদার হেফজে কুরআন গোশেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোশেদার। খানদানে কুরআন বুয়াদ জিক্রে লিসান, হর কে রাই নিস্তে হাসতে আজ মুফলেসা। কুল মখলুকাত গায়ে নিশিদিন
আল্লাহ নামের গান, তোমার নামের এতই মধু, ওগো মেহেরবান। কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু। মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, কার ইশারায় পূব আকাশে সকাল বেলায় উঠে আবির রাঙ্গা রবি। ঝিনুক মাঝে কে দিল গো মুক্তা মনিহার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আম গাছে আম কে দিল রে লিচুর গাছে লিচু, আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিচু। কার উসিলায় ফুল বাগানে ফুটে রং বেরঙের ফুল, সে যে ধরায় অন্য কেহ নয় যে মানব, নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড়ে লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে? কালেমা তৈবা জোরে পড়লে কোনো সমস্যা হবে? আপনারা কি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের লেগে কি দূরে বয়ে রয়েছেন? আগাইলেন না কে? মাঠে তো বহু জায়গা আছে, এরপর কেড়ে যায় এই মসজিদের ভিতরে ঢুকিয়া এদিক ওদিক দাঁড়ায়া দূরাইয়া একটা বিশৃঙ্খলার মতো। কেমন বোর্ড দেখা কি হুজুর কাছে আম যাইতো না? অনেক জায়গা আছে, এখনো প্রায় 100 জন লোক বসতে পারবে এরকম জায়গা ময়দানে আছে। জোরে মিলে বসলে সমস্ত মজলিসে বরকত পাওয়া যায়। আর দূরে থাকবেন, টেস্ট করবো আর কি, হুজুরটা কেমন রকের কথা কয়, জুত লাগেনি, বেজুত লাগলে ভাজ্জামগা। মাইকলা ভাই মাইকের সাউন্ডটা 1 মেজারমেন্টে রাখেন, ভলিউমটা বাড়ান, টনটা চিকন করেন, বাসটা মোটা করেন, হালকা রিভাব দেন। আর এই যে সাইডে যারা কথা বলতেছে রাস্তায় দাঁড়াইয়া, এখন যদি কোনো অতিথি টতিথি আইয়া থাকে হ্যাঁ করে কন হেরা কথা কয়ে জাগা ভাই খুব দিয়ে নেই। ঠান্ডা মাথায় নিরিবিলি পরিবেশে এরপরে আমরা রাত বিরাত আলোচনা করব না, ঠিক না? আমি আবার টিউশনই করি না। বহুত বক্তা আছে 1.5 ঘন্টা পরে হ্যাঁ চালান থাকে না। 3 যুগের কাছাকাছি এই সঙ্গায় হুয়াইতেছে, কিন্তু এই পর্যন্ত চালানো শেষ হয় নাই, গলাও নষ্ট হয় নাই, কিছু সমস্যা হয় নাই। কথা বোঝেন নাই? একটা ওয়াজ মাহফিল বিয়ার চাইতেও বেশি দামি। এটা বিয়ার অনুষ্ঠানে বর যদি আইতে যে আমি বিয়ে করতাম না, তো জবাব একটাই,
বরে বলে এ ব্যক্তি বিয়ে করতো না, কিন্তু একটা ওয়াজ মাহফিলে ওয়াজ যদি না হয়, বক্তা যদি না হয়, আরে বাপরে বাপ, পুরো এলাকা মনে করেন একটা আগুন লেগে জায়গা আর কি, যে কথা না কর মানুষ হ্যাঁ ও কয়, করতার বানা করছো খেরে কথা কয় না। বাঙালি তো ঝামেলার শেষ নাই, বহু ঝামেলা। তো যাই হোক, আমি ভাবছিলাম আমি আসলে এই এলাকাটা চিনি না, আমি ভাবছি এই পলাশের দিকে, এই দিকে দেখি আমার জমে আমার টাইনা লুয়েছে এই কোনা, এই কোনাটা তো আমার লাগে নিচে। এই যে আব্দুল কাইয়ুম ভাইরা যে আইনে আগুন লাগাইছে, এরপরে নিষেধ হয়েছিল গোড়াশাল যেন আমি না আইতারি। আল্লাহ যে এই গোড়াশালে আবার আনলো এই সাইডে এফারে, তা আমি বুঝতেছি এটা মনে কোন জমে আমার লুয়ে না। আমি ভালোবাসা চাই, আমার ভালোবাসা দিলে ভালো আস পাইবে। আর যদি তেরামি করে তাহলে আমিও আবার হেরো আর কি, আপনি আমার দুলাভাই কইবেন, আমি আপনার ভাইরা ভাই কম, আপনি আমার শালা কইবেন, আমি আপনাকে শালার নিচের ডাও কইতে, কামা তাদিন তুদান, এটাই হওয়া উচিত। অনেক মানুষ কয় যে হুজুর আপনার গালি দিলে কি হয়েছে, নবীরে তাইফে পাথর মারছে, নবীদি কত সহ্য করছে। আরে ছাগল, এই জামানা আর এই জামানা, নবীর তো পাথর মারছে কাফেররা, মুসলমানরা মারছে। মুসলমান ওই মুসলমান যদি আলেমের বিরুদ্ধে কথা কয়, তো হ্যাঁ কি দুলাভাই কমু? হ্যাঁ হ্যাঁ, তুমি দুলাভাই কইলে কও, আমি করতাম না। মহতারাম হাজিরিন, জিজ্ঞাসা করতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশ্মনী আছে? একটু বাঘের বাচ্চার লাহেন গর্জন দিতে হইব। তেল মালিশ করা বক্তব্য দেওয়ারও টাইম নাই, শোনারও টাইম নাই। একটা কথা মনে রাখবেন, আগের নাও যে ভাইলে যায়, পাশের নাও হেই ভাইলে যায়। আগেরটা যদি ওয়াজ উইটা কোথে, তো ভরের বক্তা উইটা এমনি হ্যাঁ গলা ভাঙ্গা জায়গা, মানে ডরায় যে এখনো মনে হয় কোন আজরাইল বয়ে রয়েছে। এই জন্য কর্তৃপক্ষের অ্যালার্ট থাকা দরকার। পরেরটা যদি বাঘ হয়, আগেরটা কমাস কম একটু গর্জনওয়ালা রাখবেন। তেল মালিশ করা রাখলে এইটা হয় না, কথা বোঝেন নাই? একটু গর্জন টর্জন দিতে হইব। সামনে নির্বাচন, প্রত্যেকটা বক্তাদের এখন ফরজ হয়ে গেছে নির্বাচন কেমন হওয়া দরকার, যদি হয় কাকে ভোট দেওয়া দরকার, স্পষ্ট কথা বলেন ঠিক কিনা? ওয়াজ কর্ম তেল মালিশ করা, আমার দাওয়াত ঠিক থাকলে মৌলবী বক্তার ঘরের বক্তা মইরা দেখ, খোদায় তক্তা বানায় লইব। স্থানকাল পাত্র বেশে ওয়াজ করা, এটাই কোরআনের আদেশ, এটাই আল্লাহর আইন। যেখানে যেই কথা প্রয়োজন, যেখানে যে মেডিসিনের প্রয়োজন, সেই মেডিসিন তোমাকে প্রয়োগ করতে জানলেই তুমি অরিজিনাল ডাক্তার, নাহলে তুমি হাতুড়ি ডাক্তার। নকল করে কয়দিন চলবা? আসার সময় পীরজাদা শফিকুল ইসলাম ফোন দিয়েছে আমারে, আসার সময় আল্লাহর কসম বলতেছে, বাবা তোমারও অনেকদিন দেখি না। আমি কি আর করবেন দেখা, একটা কথা, কি কথা বাপ? বলতেছে আমার বাড়ির যে মাহফিল, আমি আব্বারে স্বপ্নে দেখছি, আব্বাই কইছে তোমারে ছাড়া অন্য কোনো বক্তা যেন দাওয়াত না দিই। গতবার ওই দিয়ে কইছি, আমি মদিনায় হইয়া রইছি, আমার আব্বা আমারে স্বপ্নে বলছে যে শরীয়তপুরীরে ফাতেহাবাদ নিয়ে ওয়াজ করাবি। তা আমি কইছি হুজুর আমার তো সাইনবোর্ডটা আলাদা, আমি কবি মাদ্রাসার হুজুর, আপনার হেন শুননি হেন গেল ঝামেলা টামেলা। কয় না, গতবার আইসো সবাই তোমার পছন্দ করছে, এরকমই হওয়া উচিত। এই আমার মাওলানা আব্দুল কাইয়ুম ভাই, আরো অনেক ওলামা ইকরাম আছে, আমার ভাইরা, আমাদের সাইনবোর্ড দেখে আমরা কাউকে নির্বাচন করব না, ভালোবাসবো না। আমরা তার আমল দেখে ভালোবাসবো, আমরা তার আত্মমর্যাদার দিকে তাকিয়ে ভালোবাসবো। আর এই ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহর জন্যে। কথা বলেন ঠিক কিনা?
আর আল্লাহর জন্য কোনো আলেমকে ভালোবাসতে যে, কোনো পীরের সমর্থন দিতে যে, কোনো আন্দোলনের কর্মী হয়ে যেতে, যদি ফাঁসির কাঠগড়ায় ঝুলতে হয়, ফাঁসির দড়ি হাসি মুখে নিতে রাজি থাকবো, বাতিলের কাছে রাম রামের দালালিতে লিপ্ত হতে পারবো না। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার গলাটা ঘেরঘেরাইতেছ, এর লেগে আমি একটু ক্লিয়ার করার লেগে বাউ করতেছি আর কি। দেখবেন গ্রাম দেশে শ্যালো মেশিন স্টার্ট দিলে প্রথম কিন্তু বটবট 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 করে না, প্রথম এইটারে যে স্টার্ট দেয় হ্যাঁ কাঁচা দেয়। গ্রামের মানুষ আছেন না এখানে? শ্যালো মেশিন চিনেন তো? ওই যে ধান খেতে যে ভানি দেয় আর কি, এটার দেখবেন সাইজ মোতামত গাইড ঢুকাইতো, হ্যান্ডেলটা ঢুকাইয়ের পরে আকাশে কিনার কেউ থাকলে তাফাত যা, মানে ভাইজে যা, সইরা যা। এরপরে হ্যাঁ কাঁচা দেয়, এরপরে হ্যাঁ হ্যান্ডেলটা ধরে, এরপরে বটবট 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 কথা কয় না। ওয়াজ মাহফিল করা হয়েছে, একটা গর্জন থাকবো আলাদা। হ্যাঁ, আলেমদের এলেমের একটা মর্যাদায় আলাদা। আলেমরে দেখলেই মনে হইব যে এটা বাতিলের জম, হকের ঝান্ডা। কথা বলেন ঠিক কিনা? তার নাকটার দিকে তাকাইলেই মনে হইব এটা সিংহ, ঠিক না? হ্যাঁ না, ফাঁসকুলি টুপি পশ্চির দিকে কি একেবারে আলু হয়ে গেছি গা? আরে ভাই, টুপি দিয়ে কি নির্বাচন করেন? পাঞ্জাবি দিকে কি নির্বাচন করেন? হ্যাঁ, আপনি চেহারা দিকে কি নির্বাচন করেন? আপনি নির্বাচন করবেন, আপনি সিলেকশন করবেন, আপনি কনফার্ম করবেন, আপনি রেজুলেশন করবেন। আপনি তার তাকওয়া দেখে, আপনি তার আত্মমর্যাদা দেখে, কোরআন সুন্নাহ দেখে ইসলামী আন্দোলনের কর্মী কিনা। এখন আমাদের অনৈক্য হওয়ার দরকার নাই, আমাদের এখন এক হওয়া চাই। এই কোনাটা দিয়ে কথা কয় না বোবাগিরি ছুটে দেবো গা। বোবারাও দেখছেন শেখ হাসিনা যখন পলায় গেছে, বোবারাও তখন আমি দেখছি, বোবারও তো কথা কইতে পারে না। আমি ঢাকা, পুরান ঢাকায় দেখছিলাম কয়েকজন বোবা মিলে পরে আমি ঘাড়ায় কই বোবার এমন কয়কা, ওই যে হাসিনা যে গোমটা দিয়ে থাকতো, এই এমন কইছে যে এটা ছাত্র বিপ্লবের কারণে শেখ হাসিনা হেলিকপ্টার উঠা মানে ভলাই গেছে। তো বোবারও তুমি মনের মধ্যে আত্মমর্যাদা আছে, মনের মধ্যে ইসলামী আন্দোলনের একটা চেতনা আছে। কথা কন ঠিক কিনা? আর আমরা নামাজি, আমাদের দাড়ি আছে, টুপি আছে, আমরা কি এর দল লাফালাফি করি? হুজুর কি আমার দলের নাকি? ঠেহা পড়ছে, তোমার দলের দালালি করতাম। হ্যাঁ, মাও সেতুনের দালাল আমি কেন হব? কালমার্সের দালাল আমি কেন হব? লেনিনের দালাল কেন হব? মানুষের তৈরি করা আইনের গোলাম কেন হব? আল্লাহর জমিন, আল্লাহর আইনের পক্ষেই থাকব। এই পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তুমি দেখো কারা কারা হাত উঠায় নাই আল্লাহ। হ্যাঁ, হাত উঠান, হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামা। মার্কা আমাদের যেটা ভাল লাগে, ইসলামের মার্কা হইলে হইল। সিদ্ধান্ত একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এর বাইরে আর কোনো কথা নেই। হাত পাকা হইলেও আসি, দাড়ি ভাল্লা হইলেও আসি, রিক্সা হইলেও আসি, বটগাছ হইলেও আসি, মিনার হইলেও আসি, ইসলাম থাকলেই আসি। কতক্ষণ ঠিক কিনা? ওহনো যেটা মুখ খুলবো না, মনে করবো এটা শয়তান লোকরা, বোবা শয়তান। দেখেন তো কেডায় কথা কয় না, কেডায় জবান খোলে না, মানু আইব না, ঘুমের তেন উঠে উঠতে পরে এটা কেডা করতো নাইলো, ঠিক না? থাকবেন তো, ঘন্টাখানিক সময় দিবেন তো? কতক্ষণ? হ্যাঁ, আমার আবার পেছে ভালো আজকে। হ্যাঁ, অনেকদিন পর ইনশাআল্লাহ এখন নিয়মিত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি আব্দুল কাইয়ুম ভাইয়ের কাছে বলছি, ভাই আমার মাফ করে দিয়েন, আসলে কোনো ব্যক্তির কারণে আমি আপনাদের তরতিবটা রাখতে পারি নাই। ভাইয়েরা সমাজ কল্যাণের বড় আশা ছিল যে আমাকে নিয়ে আসবে। এবার এই সমাজ কল্যাণের মাহফিল দিয়েই তো এই এলাকায় আমার পরিচয়।
মাল্লাম ইয়াশকুরিল্লাহ সাল্লাম ইয়াশকুরিল্লাহ। জীবনের প্রথম আমার নিয়েছে খানেপুর বটতলা, এরপর এই আনছে হইল এই সমাজ কল্যাণ ঘোড়াশাল। এহেন তো নেই তো মনে করেন তর্জন গর্জন নাকি, এহেনই তো সুনাম অর্জন। যদিও বিসর্জন করতে চাইছিল কিছু রামবাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেনসেনের দালালেরা, পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। দেখছেন আমি একটা কবিতা পাঠ করছিলাম, গাচ্ছে যাদের ভিনদেশি হাওয়া, লাগিয়েছে সম্প্রীতি, জৌলুস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। আমি এখনো রিসার্চ করি, আমি নিজে এগুলো লিখি, লিখে এই কাব্যগুলো আমি বাজারে সাপ্লাই দিই, কারণ আমি জানি চিরদিন আমি থাকতে পারবো না, কিন্তু আমার কথা থেকে যাবে, আমার আন্দোলনের স্পিরিটের স্পৃহা থেকে যাবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ কাকে কখন কোন কাজের দ্বারা কবুল করবে এটা আল্লাহ পাক ভালো জানে। এটা যদিও কোনো দলীয় মঞ্চ নয়, এটা একমাত্র কোরআন হাদিসের মঞ্চ, কোরআন হাদিসের মজলিস। অতএব কোরআন হাদিসের পক্ষেই আমাদের সকলের থাকা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলে না আমিন। মাইকলা ভাই একটু মাফ করে দাও, আর একটু উঁচা করো। আর এই সিয়ারে ওয়াজ করলে বক্তারা যদি হায়াত থেকে 60 বছর, এর হায়াত এমনি 45 বছর হয়ে দেবো। কারণ এখানে কোনো ডাক্তার থাকলে আপনারা আমার কথাটা অবশ্যই জানেন। স্পাইনাল কর্ড, মানুষের একটা স্পাইনাল কর্ড আছে মেরুদণ্ড থেকে একদম মাজা পর্যন্ত, এটাকে পুরাটাই বলে ডাক্তারের ভাষায় স্পাইনাল কর্ড। এই কর্ডটা আপনি যত সোজা রাখবেন ততদিন আপনি ভালো থাকবেন। এজন্য ডাক্তার বলে শক্ত বিছানায় ঘুমাবেন, সকাল বিকাল হাঁটাহুটা করবেন, গাড়িতে কম চড়বেন। বোঝেন নাই? ও যদি বন্ধ হয়ে যায় ইত্যান করেও খাইতে দেন, ঠিক না? আমি একটু ফ্রি মনের মানুষ, মানে হাসি খুশি মুশি মানুষ। আমি বেজার মুখে দেখতে পারি না, এলোমেলো দেখতে পারি না। আমার বউ যদি বেজার মুখে ওইয়া খাওন দেয়, আমি খাই না ভাই, আল্লাহর কসম আমি খাই না। আমি মুখটা অন্যদিক ফিরে রাখি। তো ইদানিং তো বলা মাইয়া বড় হয়েছে, এরা আবার আমাকে দুই জামাই বড় বাপ বোঝে, কোনটা হইলে বাহে রাগ করে, কোনটা হইলে মায়ের রাগ করে। আর ছেলে মেয়ে যদি বাপ মার মনের ভাব বুঝে, ওই সংসারটা শান্তির সংসার, ঠিক কিনা বলে? আর বাপ যদি হয় এক মনের, বউ যদি হয় এক মনের, মা যদি হয় এক মনের, পোলা মায়া যদি আর এক মনের, তাইলে দেখবেন যে এই ঘরের মধ্যে নানান রং থাকার কারণে আসল রং খুঁজে পাওয়া যায় না। এই জন্য হাসি খুশি থাকবেন। হাসি খুশি থাকাটাও নেকির কাজ, হাসি খুশি থাকাটাও নেকির কাজ। চেহারার মধ্যে একটা নুরানি ভাব রাখবেন যে আমি মুসলমান। আরে ভাই, আমার কাছে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। আমার কাছে সবচেয়ে বড় সম্পদ কি বলেন না? কি? এই মৌতের সময় যদি এই ঈমানটা নিয়ে মরতে পারি, তাইলে আর কোনো কিছু দরকার আছে? আর কোনো কিছু দরকার নাই, কোনো কিছু দরকার নাই। শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আসতে বলবেন না জোরে বলবেন? একটু মহব্বতের কালেমা পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বাইগো যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা, ঠিক কিনা বলে? যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা, তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা জোর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ যদি থেকে থাকে গুনাহ মাফের আশায় জীবনের শেষ মজলিস মনে করে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, আল্লাহ হওয়ার আশায় জবান খুলে যে যেখানে আছেন আল্লাহ নামে জিকির হবে উচ্চ আওয়াজে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। করতে তৈল বাইতুল নূর জামে মসজিদের উন্নতি করতে, পাশাপাশি কমিটি ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত আজকের এই দ্বিতীয় রজনীর পরম শ্রদ্ধেয় জনাব সাহেবে সদর সদরে মুহতারাম সদরে জলসা মাননীয় শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত দাওয়াতি মেহমান, আমার সেরে তাজ উপস্থিত আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক বন্ধু, বাবার বয়সী মুরব্বীরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবার ভাইরা, ছোট ছোট কচি কাঁচা সোনার মানিকেরা, আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায় বেহেশতের বাগানে
দ্বীনি কাজে, নেক কাজে শরীক হওয়ার তৌফিক জাল্লা শাবানের চাঁদে দিলেন, সেই মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি হালাল খানা খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বললে ওয়ালার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মাশায়েখে আযম, হযরত উলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন, খানা খাওয়ার পরে একটি দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। এই দোয়া খানা যারা নিয়মিত পাঠ করবে হালাল খানা খাদ্য খাওয়ার পরে, এই দোয়া পাঠের বদৌলতে যেদিন এ মানুষ মারা যাবে, আল্লাহ তাআলা তাদেরকে কালেমা নসিব করে দিবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার সুযোগ দিয়েছেন, আসেন না আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী নবীদের নবী, যিনি বিশ্ব নবী, যিনি আমার আপনার নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি ছিলেন করুণার ছবি, যিনি পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ছিলেন নবীদের সরদার, যিনি ছিলেন আমার বন্ধুগণ ডাক্তারদের ডাক্তার, মাস্টারদের মাস্টার, যিনি হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল। আসুন সেই দয়াল নবীর পক্ষে উচ্চ আওয়াজে বাংলার এই প্রান্ত থেকে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সহকারে আশিক রাসূলের পরিচয় দিয়ে বরকতের নিয়তে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়ি ভাইয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করতে চাচ্ছি, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বিনয় সহিত অনুরোধ করে বলবো, আমাকে কোনো সময়ের মধ্যে বেঁধে দিবেন না, অর্থাৎ আপনার মনের মধ্যে এরকম সময় নিয়ে বাঁধবেন না যে 1 ঘন্টা থাকবো বা 1.5 ঘন্টা হুজুর ওয়াজ করবে ইত্যাদি ইত্যাদি। নিয়ত থাকবে আল্লাহ যতক্ষণ কবুল করবেন ততক্ষণ থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আসেন যে বিষয়ের উপর আলোচনা করব, বিষয়টা আগে সাজায় নেই। আল্লাহ পাক বলেন, কোনো কওম, কোনো জাতি, কোনো গোত্রের লোক, কোনো ব্যক্তি, কোনো জনপদের লোক যদি 2টি গুণ অর্জন করে, কথা বলেন কটি গুণ? আবার বলেন কটি গুণ? আরেকবার কম, 2টি গুণ। নাম্বার 1 ঈমানের গুণ, নাম্বার 2 আল্লাহকে ভয় করার গুণ। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে কেউ যদি বলে ওয়াত্তাকাওর ব্যাখ্যা যদি কেউ করে, সার কথা বলে দিবে। 1 নাম্বার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের গুণ এবং আল্লাহকে ভয় করা, পাশাপাশি আল্লাহকে মহাব্বত করার গুণ। এই 2টা গুণ যদি কোনো মানুষ অর্জন করে, আল্লাহ তাআলা সেই অঞ্চলের মানুষের জন্য আসমান জমিনের রহমতের, বরকতের সমস্ত দরজা খুলে দেয়। একটু জোরে কবেন না সুবহানাল্লাহ। আর হাদিস তেলাওয়াত করেছি, নবী বলেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মুহতারাম হাজিরিন, এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা, হাদিসের সরল অর্থ, সহজ অর্থ। এখন আসেন যে বিষয়ের উপর আলোচনা করব, বিষয়টা আমি আপনাদেরকে একটু উন্মোচন করে একটু দাঁড় করাই, একদম গ্রাম্য কথা দিয়ে।
হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, এক এলাকার নিয়ম ছিল যে বিয়ে শাদী হইলে জামাইয়ের চাদর লাগবো। জোরে কোন কি লাগবো? একটু কথা কইতিব, কি লাগবো? চাদর। গুরুজনরা, মুরব্বীরা অতীতে আমাদেরকে বলতেন, অনেক মুরব্বীরা বলতেন, এখন অনেক মুরব্বীদের কাছে জানা দেখবেন তারা বলেন কাপড়ের মধ্যে ভালো কাপড়, সবচাইতে আদর মাখা কাপড় হইল শরীরের সাথে বেশি যেটা লেগে থাকে সেটার নাম হলো চাদর। এটাকে গ্রামের অনেক মুরব্বীরা বলেন পাসুরি। বলেন কি? পাসুরি। আত্মীয়ের মধ্যে সবচাইতে আদর আপন বেশি করে জামাইরে শাশুড়ি, আর কাপড়ের মধ্যে সবচাইতে শরীরটারে আদর কইরা যাতা দিয়ে দইরা রাখে পাসুরি। কথা কয় না? আমনে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা যেমনি পরেন, কিন্তু চাদর যদি আমনে শরীরের লগে পেঁচান, চাদরের মতন কোন কাপড় এভাবে পেঁচাইতে পারবেন না। এই জন্য কাপড়ের মধ্যে সবচাইতে শরীরের প্রিয় কাপড় হইল পাসুরি। আর আত্মীয়ের মধ্যে কি শাশুড়ি? কথা দি কন্যা, ঘটনাটা কি? শাশুড়ি কন্যা, মহিলার আওয়াজ শুনতেছে না? ওই যে আবার কয় আর একটা ফাঁক নাই, আমি বিয়ে করি না। তুই বিয়া কর না? তুই দিয়ে গেছি আমি। কাপড়ের মধ্যে হইল পাসুরি, আর আত্মীয়ের মধ্যে আসলে কিন্তু এটা সত্য কথা। শাশুড়ি জামাইরে যে পরিমাণ আদর আপ্যায়ন করে, অস্থির হয়ে জায়গা, অন্য কিন্তু কেউ এরকম হয় না। একবারে দেখবেন শ্বশুরের কাছে টেহা না থাকলো, কয় জামাই আইতেছে এতদিন পর, তোমার কাছে টেহা নাইতে কি হয়েছে? তুমি তো আমার খরচের টেহা দিতা, আমি বাসায় রাখছি, ল যে লয়ে যাও, বালা মন্দ সুন্দর সুন্দর বাজার করে লইও, জামাই আইতেছে। কথা কম ঠিক কিনা? এই জন্য মুরব্বীরা বলেন আত্মীর মধ্যে শাশুড়ি। কন কন শাশুড়ি, আর কাপড়ের মধ্যে পাসুরি। মোহতারাম হাজিরিন, তো থানবী বলেন ওই দেশের নিয়ম ছিল, ওই গ্রামের প্রথা ছিল, জামাই বিয়ে করতে গেলে দুলামিয়ার চাদর লাগবো। কি লাগবো? সবাই কন, আবার কন চাদর। এখন ওই বেটার আবার চাদর নাই, চাদর নাই, এর বংশেই নাই। অনেক আগের কথা আর কি, চাদর নাই। তো এখন এলাকার মুরব্বীরা, তার আত্মীয় স্বজন মুরব্বীরা বলতেছে আঙ্গু গ্রামে না থাকলে কি পাশের গ্রামে আছে। তো কয় সেরা, কয় তাহলে আমি লই এই বিয়েটা করে লই, হাতে চাদরটা লইয়া ডাক দিয়ে কয় তুই যে যাবি, চাদরওয়ালার তো মুখ বালা না। চাদরওয়ালার কি বালা না? কথা কন না, কি বালা না? মুখ বালা না। কয় মুখ বালা না মানে? কয় গেল দিয়া ভাবি, গেল টের ভাবি। এবার গেছে যাই, কয় কাকা আমি বিয়া করতাম, আমগো এই গোষ্ঠীর মধ্যে চাদর নাই, আমরা চাদরটা যদি 3 দিন লেগে দিতেন, বিয়া শাদী অনুষ্ঠান শেষ হলে পরে ফেরত দিয়ে দিতাম। বেড়া ডাক দিয়ে কয় তুই চাদর নিবি, বালা কথা। তা আমার একটা শর্ত আছে। কি শর্ত? কয় তুই যে কয়দিন জামাই হিসেবে আদর আপ্যায়ন পাবি, বালা বালা খাবি, ওই কদিন কিন্তু আমি তোর লগই থাও। সেরা কয় ঠিক হইতে আর মুখ বালা না। ফেরা এমন ফট করে ডাক দিয়ে তো আমি যে আপনি খাইবেন ভালো কথা, যেন যেন যাবো হেন হেন আপনি যাইবেন। কহ তো কথা আমি বাসর রাইতে যে বউলে তুমি হেন হেন থাকবে, আমি বালা খাওয়ানে লিখে করছি যে কদিন তুই জামাই হিসেবে আদর আপ্যায়ন পাবি, সেই কদিন আমি তোর লগে থাকুন, তাহলে সাধ্য দিতে পারবো। ও এই কথাই মানছি কইছে, আমি মুখ বালা না, এটা কোনো ব্যাপার হইল? আমার দোয়া দিয়ে কত মানুষ খাইব, আপনি আমার সাধ্য দিবেন? আই নাই গেছে মুখ যে বালা না, এটা যে মুরব্বীরে কি কইছে হ্যাঁ বুঝে নাই। তো যাইতেছে বিয়া শাদীর অনুষ্ঠানে চাদর সুন্দর করে ফেসাইয়া এই চাদরওয়ালারা পিছনে রাখছে আর কি। মুখ যে বালা না, খুব খেয়াল করে। এলাকার মানুষ আইতাছে, রাস্তায় দেখা, আরে বিয়া নি রে, বিয়া বিয়া শাদীর অনুষ্ঠান, জামাই গাড়া, জামাই গাড়া, দুলা গাড়া। তো চাদরওয়ালায় ফট করে ডাক দিয়ে কয় জামাই হ্যাঁ, চাদর আমার। সেরা কয় আসলে তো হের মুখ বালা না, মুরব্বীরে যে কইছি হের মুখ বালা না, হ্যাঁ তো আমার মান ইজ্জত শেষ করে লইব, চাদর হের এইটা আবার করতেইব। তো এইবার লোকজন গেছে গা, জামাই ডাক দিয়ে কয় কাকা আপনি তো আমার মান ইজ্জত মেরে লইবেন,
অভাবের কারণে আমগো গোষ্ঠীর মধ্যে চাদর নাই, আমাদের কাশ্মীরি শাল আছে, আমগো নাই। তো এইটা আবার কই তুইব চাদর আমার জামাই হ্যাঁ? তো কয় বাবা আমি কি কইতাম কয় চাদর যে আমনের এটা আপনি কইেন, তাহলে আমার ইজ্জতটা সইতায়। তো এবার ঠিক আছে যাও চলো। এবার গেছে, সামনে গেছে, আর এক গ্রুপ আইছে, এই জামাই কাটা হ্যাঁ? এবার চাদরলা পিছনে তিনি কয় জামাই হ্যাঁ চাদর আমার না। কয় জামাই হ্যাঁ চাদর আমার না। বেড়ায় ডাক দিয়ে হাই কফা। আর লোকেরা কইতেছে চাদর যে আমার না, পিছনে বুড়া কইব কেন? এই জামাইয়ের মধ্যে কোনো ঝামেলা আছে, ভিত্তি একটা সুন্দর ঢুকে গেছে আর কি। এবার লোকজন গেছে গা, জামাই পর ডাক দিয়ে কাকা আমনের যে চাদর নাই এটা আপনি মুখ দিয়ে কন করে মুরব্বী তো কইতার না যে চুপ থাকেন, এটা কইতার মুরব্বী না কথাতে কি কইতাম বাবা, আমি মূর্খ মানুষ, সত্য কথা চাপা দিয়ে রাখতারি না বাবা। কয় চাদর যে আমনে কেমনে উত্তর দিলে আমার সম্মান বাঁচবো, এটা দায়িত্ব আমনে 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 আমার আর ইজ্জত নষ্ট করেন। আচ্ছা ঠিক আছে যাও, কইতাম না। এবার সামনে গেছে আর এক গুরু, বিয়ে সেদিন অনুষ্ঠান, জামাই কেডা দুলাম নিয়ে কেডা, চাদর ডাক দিয়ে কয় জামাই হ্যাঁ ওই, কিন্তু চাদর যে কার এটা কোন যেত না। প্রথম কইছে কি জামাই হ্যাঁ চাদর আমার, দ্বিতীয়বার কি কইছে জামাই হ্যাঁ চাদর, তৃতীয় নম্বর কি কয় জামাই হ্যাঁ চাদর যে কার এটা কোন যেত না। এলাকার মানুষ সবাই গিরে ধরছে, 11 চাদর কার কইলো, সেরা রাগ হইয়া গাত টেনে বস্ত্র টেনে চাদরটা খুলে বিয়ে করতাম না। চাদরওয়ালা চাদরটা হাতে লয় ডাক দিয়ে কয় তো তেজ দেখাও কেরে, এটা আমার, আমি এটা মিশা কথা কই কেমনে, চাদরটা তো আমার, তো তোমার এত ইজ্জতে লাগে তো তুমি চাদর কিনা লইয়া বিয়ে করতে পারো না। আমি এই কথাটা দিয়ে হাসির খোরাক বলতে চাই নাই, থানবী কি বুঝাইতে চাইছে, ইসলাম ধর্ম মুসলমানরা মনে করবে ইসলাম ধর্ম আমার গায়ের চাদর, চাদর আমার, এজন্য এটার হেফাজত করার দায়িত্ব আমার, এটার জিম্মাদারি আমার। আমি রাজনীতি করলে ইসলাম নিয়ে করব, আমি আমল করলে ইসলাম নিয়ে করব। চাদর আমার, সিদ্ধান্ত আমার, রাম বামের নয়। এখন উচিত কথা কইতে যে যদি কোন যে আল্লাহর আইন চাই, রসুলের তরিকা চাই, ইসলামী শাসন চাই, আর ফট করে যদি কোন যে হ্যাঁ মিয়া দেশটা আমার, তুমি ইসলামী রাজনীতির কথা কও কেন, বাম রাজনীতির কথা কইতে হইব, তখন ডাক দিয়ে কইতে হইব ইসলামটা আমার, চাদরটা আমার, সিদ্ধান্ত আমার। কথা কন। আজকের আলোচ্য বিষয়বস্তুর নাম দিতে পারেন চাদর আমার। কি আমার? জোরে কোন কি আমার? চাদর আমার। আবার বলেন কি আমার? আপনি আরো সহজে বুঝে নিতে পারেন, যদি চাও পেতে চাও আল্লাহর আদর, জড়িয়ে পেঁচিয়ে ধরো জীবন থেকে মরণ পর্যন্ত সকল ক্ষেত্রে ইসলাম নামক চাদর, ইহকালে পরকালে বেড়ে যাবে তোমার কদর। আমার চাদর বলেন না, আমার, আবার কোন আমার চাদর। এই ওয়াজটার এই ভূমিকাটা, এই মুকাদ্দমাটা গোছাইতেই ডজন কিতাব লাগছে গাড়াগাড়ি করতে। ওয়াজ করা এত সোজা না, কথা কয় না। যদি কেডা বলে কইছিল সিলে কি মার্কেট পাওয়া যায়, হ্যাঁ না নাম নিও না ভাই, নাম নাও করে। কেডা বলে কইছিল যে সিলে কি মার্কেট পাওয়া যায়, আরে ভাই সিলে মার্কেট পাওয়া যায় না, কিন্তু জায়গা মতন সিলেইলেও মার্কেট পাওয়া যায়। জায়গা মতন সিলেইলেও মার্কেট পাওয়া যায়। কেউ যদি বলে দেশ আমার, আইন চলবে আমার মোতাবেক, না, জবান খুলে বলতে হবে দেশটা মুসলমানদের, দেশে আইন চলবে আল্লাহর আইন, রাসূলের তরিকা। কথা বলেন ঠিক কিনা? আর এই তরিকা মানতে যেয়ে, আল্লাহর ভয় অন্তরে নিতে যেয়ে যদি মরণ চলে আসে, হাসতে হাসতে মরতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। এই মুসলমান হয়ে মরতে হবে, কোরআনে দলিল আছে না নাই? আল্লাহ কইছে না আমারে ভয় করার মতন ভয় করো, যেমনটি ভয় করা উচিত, আর সাবধান সত্যিকারের মুসলমান না হয়ে
মৃত্যুবরণ করিও। এ কথা কার? চাদর কার? আরে চাদর কার? চাদর কার? চাদরের নীতি নির্ধারক কে? চাদর রক্ষা করার মূল দায়িত্ব কার? আল্লাহর। আমরা হইলাম তার বান্দা। কথা কন ঠিক কিনা? আবার বলেন চাদর কার? আমার। আমি কেমনে ভেসামু, কেমনে চলমু, সংসার কেমনে চালামু, রাজনীতি কেমনে করবো, ব্যবসা কেমনে করবো, চাকরি কেমনে করবো, সকল সেক্টরে ওই চাদরের নীতি নির্ধারণ, চাদরের সৌন্দর্যের মধ্যেই আমি আল্লাহর আইন নবীর তরিকা মতে চলবো। চাদর আমার, সিদ্ধান্ত আমার, সাহায্য চাই আল্লাহর, তোমার না। কথা বলেন ঠিক কিনা? সব কথা ভাঙ্গিয়া কম লাগবো না, জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। আরে ভাই, মুসলমানের শাহাদাতি মৌত কামনা করার আওয়াজে বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। আরো জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালি কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। সামনের এই সাইডে লোকের একটু চুপ থাকেন, এই সাইডের লোকেরা দিক কথা কয় কি কয় না। আমাদের মরণ যেন হয় মোটামুটি। এবার দেখবো এই সাইডের পাওয়ার বেশি না এই সাইডের পাওয়ার বেশি। আপনারা চুপ থাকেন, এই সাইডের বাইরা। আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, কোন সাইডের আওয়াজ বেশি? কে লেগা আমনে কোন সাইডে হারা? তাইলে এইটাই তো বোঝা গেল চাদরদার বাসস্থান ডাইনে, বামে না। চাদরদার বাসস্থান কোন দিকে? কর্মস্থান কোন দিকে? ডাইনপন্থী হইলে দাম বাড়ে না কমে? বামপন্থীর দাম কমে না বাড়ে? যদিও দুনিয়াতে বাড়ে, কিন্তু আখিরাতে আপনি প্রমাণ দেখাইতে পারবেন না একটা বামপন্থী ভালো হইয়া মরছে। অধিকাংশ বামপন্থী কোন দিকে দাম, কোন দিকে দাম, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বাম মানেই প্যারালাইজ। বাম মানে কি? প্যারালাইজ, গজবঙ্গ, লড়তারে না, চড়তারে না। যাও খান ক্ষণস্থায়ী লড়ে, হাম হেন করেঙ্গা থেন করেঙ্গা, ঠিক না? কিন্তু মরার সময় এমনি একদিন দেখি, যেটা ওই যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মানে নাম হতে পারতো না, হ্যাঁ দি হে দিন হ্যাঁ পোলা আইছে, আমাকে আব্বাই কইছে আমরা যাইতে একটু তওবা করবো। আমি কাছে গেছি, যাওয়ার পরে কয় আমিও তো হয়ে যাত্র হই, আমি বল করছি, আমি করলাম না, আমি আমি বল করল। যাই যেমন হেরে উত্তর দিতে হয় তেমন। আমার বন্ধুগণ, আমার ভাইরা বলেন, আমার বাবাজিরা, কোন আলেমের পক্ষে বিপক্ষে আমাদের কি কোনো আলেমের বিপক্ষে যাওয়া উচিত হবে? জোরে বলেন, উচিত হবে না ভাই না। চাদর তো সবাই গায়ে দিতে পারে, মুসলমান যারা সবাই ইসলামের চাদর গায়ে দিবে। আপনি কেন বাধা দিবেন? কেন আপনি দলীয়করণ করবেন? ইসলাম নিয়ে মরতে হবে, এটাই মুসলমানদের শেষ কামনা। আমাদের মরণ যেন হয় আমাদের। এবার সামনের বাইরে আপনার পিছু থাকেন, পিছনে বাবারা বাইরা কষ্ট করে উঠে বয়ে রয়েছেন, আপনাকে একটু দেখতে চাই আপনারা কোন পথের প্রতি, ঠিক না? না না, আমি ওনাদের কাছে দরখাস্ত রাখলাম, কিন্তু অত দূর তেন যদি আওয়াজ দেয় হ্যাঁ কষ্ট হইব। এলে সবাই মিলে দিলেই কই নাকি কন, সবাই মিলে আওয়াজ দিয়ে আমাদের মরণ যেন হয় আমাদের।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, যার বলতে ভাল লাগে বুঝে নেন যে আল্লাহ তাআলা কবুল করছেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর এটা কোরআনের কথা, মুমিনদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, মুমিনদের ঈমান বেড়ে যায়, আল্লাহর ভয়ে তাদের দিল নড়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم কথা কার কথা? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়া আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলেছেন? আল্লাহু আকবার বলেন তো জোরে। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে বলছেন, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, কুম, আপনি দাঁড়ান। আল্লাহ তার নবীকে বলছেন, আপনি দাঁড়ান। ফাআনজির, কুম ফাআনজির, আপনি তাকবীর দেন দাঁড়িয়ে। ও রাব্বাকা ফাকাব্বির, রবের মাহাত্ম্য ঘোষণা করেন, রবের পক্ষে তাকবীর দেন। যেখানে আল্লাহ বলেছেন তাকবীর দিতে, সেখানে আমার দেশে কেউ যদি বলে, কোন রাজনৈতিক ব্যক্তি, কোন দল যদি বলে আল্লাহু আকবার জামাত ইসলামের স্লোগান, আল্লাহু আকবার স্বাধীনতা বিরোধী স্লোগান, আল্লাহু আকবার হেফাজত কেন্দ্রিক স্লোগান, আল্লাহু আকবার দলীয় স্লোগান, আল্লাহু আকবার ব্যক্তি কেন্দ্রিক স্লোগান, বুঝতে হবে তার নামের আগে মোহাম্মদ আছে, তার নামের মিডিল পয়েন্টে আলহাজ আছে। আসলে ধর্মের লেবাস গায়ে দিয়েছে, ধর্মের কর্ম তার ভিতরে নাই, সে রামবামের পাঁচরা গোলাম। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, বলেন আবার চাদর কার? তাইলে এই চাদরের রক্ষণাবেক্ষণ করব, সৌন্দর্য মেনে নিয়ে সামনে আগাবো, এ দায়িত্ব কার? আমার। সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, মাশাআল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। যাহার পরশ পেয়ে পাথর ভালো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে গেছে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঠিক কিনা? চাদরটা খালি হুজুর গো, ইসলাম কি খালি হুজুর গো, কোরআন কি খালি জামাত ইসলামে, খালি সর্বনায় পীরে? এই কোরআন সমগ্র মানব জাতির জন্য। ঘোষণাটা কার? হ্যাঁ,
এ বাণী সকলের নয় শুধু মুমিনের। এখানে একটা কথা মনে হয়ে গেল, যেটা সমাজ কল্যাণ মাঠে কইছিলাম, নাচ মানে কি? নাচ মানে সব মানুষ, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী সারকানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথেবর আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার সকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গার্জেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নিজাম ইসলাম জমিয়তে উলামা ইসলাম চরমা সরসিনা উজানিয়া মুকামিয়া বেতাকি গাজরবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরশি চন্দ্রপাড়া এরাতুরি ফরিদপুরি প্যারাডাইসপুরি মাইজ ভান্ডারি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কথা কয় না? যদি কেউ বাদ ফইরা থাকে তো ইত্যাদি দিয়ে সেরে লেছি। তার মানে কোরআন সমগ্র মানব জাতির জন্য, ঠিক কিনা ভাইয়া? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে চলার তৌফিক দান করে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মন চায় ভূমিকা লম্বা করার জন্য, কিন্তু না না, ভূমিকা আমি আর লম্বা করলাম না। চাদর আমার, আমার বন্ধুগণ, এই চাদরের সৌন্দর্য মণ্ডিত রক্ষা করে ইসলাম নামক দৌলত আমার বন্ধুগণ নিজের মধ্যে কমপ্লিট কোড অফ লাইফ, এই জীবন ব্যবস্থা মেনে নিয়ে ভাইজান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ঈমান দৃঢ়তার সহিত মজবুত করে পথ নিয়ে সামনে আগাতে হবে। আল্লাহ বললেন, নবীজি, কোন জনগোষ্ঠী, কোন জনপদ, কোন এলাকার মানুষ, কোন মানব জাতি, কোন দেশের মানুষ, যদি কোন ব্যক্তি, কোন পরিবার, কোন রাষ্ট্র, কোন সংসার, কোন সরকার, কোন জনগণ যদি আমি প্রদত্ত, আমি স্রষ্টার প্রদত্ত বিধান এই দুই গুণে গুণান্বিত হয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জন্যে আসমান জমিনের রহমতের বরকতের দরজা খুলে দেব। ওরে বন্ধু, দেখেন কেমন করে রহমত বরকতের দরজা খুলে যায়। আল্লাহ পাক দেখেন কেমন অভাব দূর করে দেয়। আমার ভাইরা কেমনি আল্লাহ সাহায্য করেন। রব্বে কাবা ডাক দিয়ে বলেছেন, নবীজি, ঈমান আনার পর আমার ভয়, আমার মোহব্বত অন্তরে নিয়ে কোনো বান্দা বান্দি যদি আমার ঘরে যে ইবাদত করে, আমার ঘরে যে আমাকে কুদরতি কদমে সেজদা দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুটো জিনিস পুরস্কার দিয়ে দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা আমার শোনো, আমি রব তোমার জন্য বিধানটা বলে দিলাম। ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি আমার ঘরে যে আমাকে সেজদা দাও, আমার গোলামি করো, আমি রব্বুল আলামিন তোমাদের খিদা লাগলে আমি আল্লাহ খাদ্য দান করে দেব। আমি আল্লাহ রব্বুল আমিন তোমরা ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আমি ঢেকে রাখবো। এই যে চাদর দেখছেন, নিরাপত্তার চাদর, মানে চাদর দিয়ে আপনি যেমনি ডাকতে পারবেন। আল্লাহ নিজে কইছে, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা যদি আমার ঘরে যে নিয়মিত আমার ইবাদত করো, ইবাদত কেউ চলে গেলে চলে যেতে দিবি, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হবে। এটা আমার আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, শুধু খিদা লাগলে আমি আল্লাহ খাদ্যই দেব না, আমি আল্লাহ ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে তাদের ঢেকেই রাখবো না। আমি আল্লাহ বলে দিলাম,
আমার ভয়, আমার মোহাব্বত, আমার প্রতি বিশ্বাস স্থাপন করিয়া যেই বান্দা বান্দি আমার বিধান মোতাবেক জমিনে চলবে, আল্লাহ পাক সূরাতুল হাসরের এক আয়াতের অংশ নাজিল করার মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ, তুমি যদি রাজনীতি করো, তুমি যদি মসজিদ আবাদ করো, তুমি যদি সুশিক্ষায় শিক্ষিত হতে চাও, তুমি যদি ব্যবসা করো, বাণিজ্য করো, তুমি কেমনি কি করবা আমি আল্লাহ সেই বিধানও দিয়ে দিলাম। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা আমার শোনো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মদিনাওয়ালা আমার নবী আমার রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যা ধরতে বলে সেটা তোমরা মজবুত করে ধরো, যা তোমাদেরকে ছাড়তে বলে ওটা তোমরা ছেড়ে দাও। আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি রব্বুল আলামিন বলে দিলাম, এই যে আমি আল্লাহর আইন মোতাবেক, নবীর তরিকা মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করলা, কাজ না করলা, তুমি ইসলামের বিধিবিধান মোতাবেক, শরীয়তের বিধিবিধান মোতাবেক যেটা করবা সেটা, সেই কাজটা করার নাম হবে ইবাদত। আবার ইসলামের বিধি মোতাবেক, বিধিবিধান মোতাবেক, কোরআন সুন্নাহর বিধিবিধান মোতাবেক তুমি যেটা না করবা সেটা না করার নামটা হবে ইবাদত। আর বান্দা জেনে নিও, তোমরা যারা মানুষ, আমি আল্লাহ পাক তোমাদের মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন না। আমি রাত তোমাদের মানব জাতিকে বানিয়েছি, সৃজন করেছি, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি রবের ইবাদত করার জন্যই, যার দ্বারা তোমরা তাকওয়ার গুণ অর্জন করিতে পারো। বাদান দেখেন, ইসলাম নামক চাদর যদি গায়ে পেঁচান, আপনার কদর আল্লাহ বাড়ায় দিবে, আল্লাহ আপনাকে আদর করবে। আমার মনটা এত ভালো লাগতেছে বাজান, ডাইনে আলেম, বামে আলেম, সামনে আলেম, পিছনে আলেম, ওলামায়ে কেরাম যেখানে থাকে, দেখবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এলমি বয়ান জনগণের জন্য উপহার দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো বাজান জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ আল্লাহ পাক জমিন সাজাইছেন আলেম দিয়া, আর আসমান সাজাইছেন তারকা দিয়া। রৌনক বদমে সামারা আজ কওয়াকিব করদাই, রৌনক বদমে সামারা আজ কওয়াকিব করদাই, রৌনক বদমে জমিরা আজ উলামা করদাই। সামারা জমিরা, সামারা জমিরা, সামারা হলো তারকা, আর জমিরা আজ উলামা করদাই। জমিরা জমিন, জমিনকে আল্লাহ সাজাইছে আলেমদেরকে দিয়া। আল্লাহু আকবার। জমিন সাজাইছে আলেমদেরকে দিয়ে। কে? যারা বলেন কে? ওই যে আমি কোন জায়গায় জানি কইছিলাম, কোঅপারেটিভ সম্মেলনে কইছিলাম, লোকাল বাস যখন সারে দেখবেন, লোকাল বাসের যাত্রীরা কোন সময় অতিষ্ঠ হয়ে যায়, অতিষ্ঠ হওয়ার পরে গাড়ি ছাড়বা না, তখন যাত্রী মেজাজ ঠান্ডা করতে লেগে গিয়ারে মানে একটা ফা দেয় আর কি, এক্সেলেটার একটা ফা দেয়, আন্তাজি ফাও দিয়ে মানে সামান্য কদ্দুর আজ্ঞা, এরপর আবার বেগাই। যাত্রী তখন যেটা সেট ছিল, হ্যাঁ ডাক দেখলো, এই যে মনে শ্বাসছে রে, আরে কথা কয় না, হ্যাঁ কথা আছে না, আপনারা বেজার ইচ্ছা, আমি না এরকম, আপনারা জানেন, জানেন
গুমো দশে যাইবেন গা? আচ্ছা আচ্ছা, দোয়া করে দিন। হ্যাঁ আমার বন্ধুগণ, আবার বলেন চাদর কার? আরেকবার কোন কার? আমার। আল্লাহু আকবার। আর এই চাদরের শিক্ষা আপনি পাবেন বাইতুল্লাহ মসজিদে, মাদ্রাসায়, আলেমদের সহবতে, আঞ্জুক্তি ওয়াদওয়ালা মদওয়ালা বাবা ঘর সিদ্দিখোরের কাছে কখনো এই চাদরের কদর পাবেন না। সমাজ আজকে রসাতলে চলে যায়, যে গান্দা খায় হেরে নিয়ে জেলে দেয়, যে গান্দা বেছে হেরে দেখলে আমলি গো কথা কয় না। গান্দাটার যে কতলা না, আমি হেফারে বিভিন্ন জায়গায় কই হাই রে গান্দার নাম রে, এক জায়গায় কয় শুকনা, এক জায়গায় কয় সিদ্ধি, আবার ওই তো আবার কোন জায়গায় কয় সবজি। আর লালনের মুড়িদের কয় সাইজি বলেছে ইহাকে গাঞ্জা না বলিয়া প্রেমরঞ্জনের অমিয় সুধা। কারণ লালনের মুড়িদরাই তো বেশি গান্দা খায়। বিশ্বাস না হইলে লালন স্যার মাজারে যায় দেখতে, কেউ মিশা কথা করতেছে। হ্যাঁ, কুষ্টিয়া হইলো লালনের মাজার, আর বগুড়াই হইলো মহাস্থানগড়। যদিও মহাস্থানগড়ে যিনি শুয়ে আছেন মাহি সাওয়ার বালখি রহমাতুল্লাহ আলাই, মাহি সাওয়ার বালখি রহমাতুল্লাহ আলাই, তিনি মাছের পিঠে করে পদ্মা, মেঘনা, যমুনা পেরিয়ে করতোয়া বাঙ্গালী নদী দিয়ে ঘেঁষে ওই মহাস্থানগড়ে এসে আস্তানা গেড়েছিলেন। ইসলামের ঝান্ডা হাতে তুলে নিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করার প্রয়োজনে ব্রিটিশদের বিরুদ্ধে তিনি ডাক দিয়েছিলেন। কিন্তু আমার বন্ধুগণ, সেখানে গাদার আসর বসেছে। লালনের তো ইসলামের পক্ষে কোনো দলিলই নেই। লালনের কোনো দলিল আছে? হ্যাঁ হ্যাঁ, দেখবেন কি কায়দা করে কয়, ওরে সাইজি বলে গুরুজি, ওরে সাইজি বলে গুরুজি ভজন করিলে, গুরুজি ভজন করিলে। আজকে ওয়াজ কারে কস? কারণ পুরান জায়গা নেই না। আরে কথা কয় না, যে জায়গাতে মনে করেন বড় হয়েছে, যে বাচ্চা ফলাফান বানু হয়, দেখবেন এই বাচ্চা এমনি 30 মিনিট নাচে। কথা কয় না, এইটা তো এই এলাকাও কইতেছেন আপনারা। যারা ইয়ার হর আসবো না সম্ভবত হেরা মনে হয় টেহা নিচে কারোতে না ওলা এ লেগে আইসাইতেছে না, আর নাইলে মনে হয় বউ লোকের সম্পর্ক ভালো নাই। আজকে ভালো হইব না? মহিলারা আছে না? হ্যাঁ, আরে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে হেরা কোনোদিন বউ ফিডায় না। হেরা বউরে খালি কয় আই লাভ ইউ। বউর কানে কানে খালি মুখটা লাগায় এখন আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ ইউ, সাথে সাথে সগিরা গোনা মাফ হয়ে যাবে। আজকে তো সমাজ উল্টো হয়ে গেছে গা, নিজের দ্বারে থুইয়া খালি রাস্তার ফাইসাইয়া থাকে। কথা কয় না। আমাদের দেশে তো দেখবেন উল্টা নিয়ম, দেখবেন স্যারারা যদি কোনো বেপরদা নারীর দিকে তাকায় তখন দেখবেন অনেক বুড়া বালা হাজার লেগে মাইকটা ধরবে, সেই দেখা কান্না তিনি দিক সত্যি লালামো। কিন্তু এই দাদা যখন শীতকাল রোদটা পানে দোহাই দিয়া দাদা রাস্তা সিয়ে লয়ে বুয়েছে, আমি নিজে দেখছি সব বেরি রে দাদা দিঘা বালি কই তুমি কারবো কথা কয় না, তোরা কথা কয়। ও দাদা, তোমার বেলায় শুলো না, আর যুবক বেলায় একা না না, এটা পাইছো কই? আর ইফতিজিং এর বিচার করলে ইফতিজিং কেন হয় এটার বিচারও করেন। আমার দেশের ছেলেদের চরিত্র নষ্ট হওয়ার পিছনে যতগুলি কারণ, এটা অন্যতম কারণ, সেটা হলো নারীদের বেপরদায় চলন ফিরন। 100 ফুরা না, 100 ফুরা রে। ওর না দেওয়ার কথা পয়েন্টে পয়েন্টে না, তুই সেরি দিয়ে তুই পয়েন্টে খালি দেখবি কেটা জায়গা। না 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 না,
রাগ কথা দেয় আজকে তোমরা সময় দিলে আমি করবো আজগা আসো ভাই আসা কন্যা দেওয়ার কথা ভয়ante না দিয়া কইছিস অনেক মুরগি কইতে পারে হুজুর আপনি হুজুর মানুষ আপনি দেখেন আমি কি কানা আমি কি কানা চলার পথে তো হঠাৎ চোখে চোখ পড়ে যায় তখন কোরআনের আইন মেনে নিচের দিকে তাকাই কিন্তু নিচের দিকে তাকাইলো আবার দাম চললে সামনে আজ্ঞায় দিয়ে আরো 12টা কথা কয় না আপনি দোষ দিচ্ছেন যুবকদের খালি নারী নির্যাতন আর দেখবেন কিছু মাইকা মাতবর আছে বিচারের সময় কয় মা বোন তো সবারই আছে তাই না এর লেগে মা বোনের পক্ষে তো রাইডার দেওয়ার দরকার সোরার ঘরে সোরা বাপ ভাই সবার নাই কি তোরা কথা কস না রে যুবকরা বাপ ভাই সবার নাই আল্লাহ আগে বাপের বানাইছে আগে বাপের বেটা বাপের এরপরে বাপের মন বালা রাখনের লেগে মায়ের বানাইছে আর তুমি কৈতনে তুলতুল আমার বিচারও কইছো মা বোন তো সবারই আছে হ্যাঁ এই কথাটা সাফা দিয়ে বাইর করুন তা না বাপ ভাই ও তো সবারই আছে বিচার করলে নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়াইতে হবে পুরুষ নির্যাতন হচ্ছে কিনা সেটাও খুঁজে বের করতে হবে এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম আমি জানি আমার আর এই করতে এদের নামটা মুখস্থ করতে নিও করতে তোল কর্তা তোল কইলো না ওইবা তাইলে আমার একটু সহজ হয়ে গেল দাও কর্তা তোল কি তৈল কর্তা তোল নাকি ভর্তা তেল কর্তা তোল এই কর্তা তৈলে সম্ভবত জীবনের আমার আনতো না মানুষ সমস্যা নাই কিন্তু আজকে তো চান্স পাইছি কি ভাই আল্লাহর ভয় যার অন্তরে আছে যে নারীর অন্তরে আছে সে কখনো অন্য পয়েন্ট বাদ দিয়ে জয়েন্টে বাধা নিয়ে পিটারে কবি নুর জয়েন আবার কোনটা আপনারা দেখছেন কিনা আমি জানি না আমি ঢাকাই তো মাঝে মধ্যে হঠাৎ ফুইরা জায়গা এটা হলো জয়েন 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 আবার দেখবেন কিছু অতি শিক্ষিত দোহাই দিয়া আবার আরো যারা বেশি শিক্ষিত তারা অন্যটাকে আবর্জনা মনে করে বলে মৌলবাদীরা চাচ্ছে আমাদেরকে প্রগতির থেকে পিছনে ফেলে দিয়ে উন্নতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে স্বাধীন সার্বভৌমত্ব কায়েম রাখার জন্য আমরা বলতে চাই সরকার প্রধানকে প্রশাসনিক কর্মকর্তাদেরকে বলতে চাই এই রাষ্ট্রে যেন মৌলবাদীদের আস্তানা না থাকে সুন্নির ঘরের সুন্নিরা হুজুররা ভালো থাকবো দেখে তোকে বিয়া সই হইব কথা কয় না আল্লাহর ভয় নিয়ে চলবি আল্লাহর ভয়ের পক্ষে থাকবি দেখবি প্রোডাকশনও ভালো হইব দেহ ভালো থাকবা মনও ভালো থাকবা সংসারও ভালো থাকবা রাষ্ট্রীয় মর্যাদা বাড়বে ইহকালেও শান্তি পরকালেও মুক্তি কথা বলেন ঠিক কিনা বিষয়টার নাম জানি কি চাদর আমার চাদর আল্লাহু আকবার কয় ঘন্টাতে যাইবো আল্লাহ জানে ওহনো শুরুই করছি না আগাইতেছি থাকবেন আপনারা থাকবেন ভাই ইনশা ইনশা মাদকের বিরুদ্ধে কথা বললে এক শ্রেণীর মানুষের মুখে কালি পড়ে যায় আজকে আমার ভাইয়া নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে আজকে আমার চাচা নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে এই মাদক তারাই সাপ্লাই দেয় যাদের অন্তরে আল্লাহর ভয় নাই যারা ইসলাম নামক চাদরকে কদর বুঝে নাই কতক্ষণ ঠিক কিনা আর লালনের মুড়ি দইয়া গাঞ্জা খায় আর কি কায়দা করে কয় আরে বাবা আমার গলা তত বলা না দেখবেন কি কায়দা করে কয় আরে করিলে সিদ্ধির ফজল একটা বয়াতির আমার লগে লাগতে কইস আমার টানের মতন হেরা যদি বাদ্যযন্ত্র ছাড়া টান দিতে যায় তাহলে এক কলিজার বোতাম আউট হয়ে যাবো হ্যাঁ গত পজিশন রেডি করতে লাগে আধা ঘন্টা আন্তাজে দেখবেন এক সাইডে একতারা দোতারা সেতারা ডুগি তবলা খেলতুরি বেন্তুরি হারমোনিয়াম কুঙ্গু শান্তু ইলেকট্রিক দাম হকি স্টিক দাম নানান কিছু লয় একটা গান কোনের লেগে লইয়া এরপরে আবার আসতে 9 নম্বর সুইচ আসতে হ্যাঁ আসতে এটি কি আস্তে আস্তে কইয়া তারপরে এতক্ষণে আর হুজুর কি এরকম লাগে রে
এটা কি কিসের বরকত? কোরআনের বরকত। এই যে মমতাজ আছিল না, মমতাজ, আমি অনুদ্দেশ্য দেব ভাই, অনুদ্দেশ্য দেব ভাই, তবে টেহাটার ভাইতাম কিনা জানি না। এই মমতাজ কিন্তু আঙ্গুর বিরুদ্ধে মামলা করছিল। মমতাজ একটা গান ছাইড়া দিছিল বাজারও, আর এই বেডির একটা অভ্যাস আছিল, প্রতি বছর নতুন নতুন কয়েকটা গান ছাড়তো, প্রেমের সুরসিরি তোলা গান। আর একবারটা বউ লই আটটা যায়, হের বউ ফাইটটা যায়, গান গাইছে না? আচ্ছা, হের বউ হ্যাঁ লইয়া যায়, তোর বুক ফাড়ে গেলে, হ্যাঁ তোর বুক ফাড়ে গেলে, সাদর হের বউ হের, তো তোর এত ঠেয়া গেলে। এই বেডি আরো আগে আরো গান গাইতো, প্রেমের সুরসিরি তোলা গান, যখন দেখতে একেবারে ভূতনির মতন দেয়া যাইত। খাইলা করে না শেখ হাসিনার নজরে আলোকিত হইছে আর কি, বুঝলেন না? যার যার একটা নুরানি নজর থাকে না, শেখের বেটি যদি কাউরে নজর দিছে একেবারে দেখবেন আঙ্গুল হুলাই হারে কলা গাছ বানাই দিছে, ঠিক না? এইটা যার যার একটা ভাগ্য আর কি। কিন্তু আমরা আর ভাগ্য খালি হুইটাই ধরছে, বাইক বালা মতন হইয়া থাকতে পারিনি। আন্তাজে বাড়িতে আছে অতি সাহেব, আপনাকে দেখেছি এক কাপ চা খাবে, তো বৃত্তিতে আঙ্গু হুজুর চা খায় না, এরকম এক সময় গেছে না? হ্যাঁ, মানে খালি দেখছে যে কার কথায় মানছে শরীরের রক্ত গরম হয়, ইসলামী স্পিরিট বেড়ে যায়। হ্যাঁ মুখ বন্ধ করো, কতজনের মুখ বন্ধ করবেন? মনে করতেছেন সাইদি সাহেব মরে গেছে গা, আর কোনো বাঘ নাই, আর একটা বাঘ আছে, ওই বাঘেরও মারলো শেষ, ওই বাঘেরও মারলো শেষ। না না, যেখানে ফেরাউন সেখানে মুসার জন্ম হবে, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম আসবে, যেখানে আমার বন্ধুগণ আবু জাহেল সেখানে মোহাম্মদ রাসূলের আওলাদরা, রুহানি সন্তানরা, নেবে রাসূল ওলামায়ে কেরামরা হকের ঝান্ডা হাতে তুলে নিয়ে উতবা সাইবা আবু জাহেলের বিরুদ্ধে আন্দোলন চালিয়েই যাবে, চালিয়েই যাবে। মোহতারাম হাজিরিন, তো এই বেডি এই পিছনে কেডা কথা করে? কাকা দেন তো এটা ধরে লয়ে, হ্যাঁ গড়ে কেত বাল্লা লাগলে আউট অফ বাউন্ডারি জায়গা তাড়াতাড়ি ঘোষণা দিল শরীয়তপুরি, কথা কয় না, ঠিক না? বাল্লা লাগলে দাও কেডর কেডর করে ক্ষেত্র। দেখবেন মসজিদের ভিতরে ঢুকে এবার এমন আতর লাগাই লইছে, আইয়া যখন হুজুরের বয়ান একটু লম্বা হয়েছে, হ্যাঁ খালি ঘড়ি বিছায় আর ডাক দেখা নামাজে খারাইতো না, নামাজে খারাইতো না, আছে নাই খাচ্চতের কিছু রুগী। আবার দেখবেন কিছু 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 লোক আছে, দেখবেন সামনের কাতার দলকে বয়ে থাকে, সেরাগো আমরা নামাজি বানায় মসজিদে ঢুকাই দেই, সেরারা শখের যুগে জায়গা প্যান্ট প্যান্ট মনে করেন টাকুর নিচে পড়ে রয়েছে, হাইব্রিড চেয়ারের টেনে হে কোনার টেনে করে আমরা গাড়ি দত করে ভাই চাচা আনা মুরব্বিরা গো, সেরা এবার ভাবছে যে খারায় হাই 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 টাকনু নিচে খাবার করে উড়া, মানে কি যে একটা হেডাম দেখা, হ্যাঁ যে কি নামাজি ভাগনার করে ভাগনা, সুদ খাইয়া বুড়ি মোড়া হয়ে রয়েছে, হ্যাঁ সারাদিন বাইক বয়ে থাকে, মান্দাটা মিস করে না। মসজিদে গেলে আমার চেয়ারটা কই, আড্ডা 2-4-10-15 মিনিট লেগে হ্যাঁ চেয়ার করে আর কি কইতাম দুঃখের কথা, আঙ্গ কিছু হুজুরও আছে হ্যাঁ দালালি করে, টেহাওলা দেখে চেয়ার মুচ্ছা তুইয়া দেয়, হাজি সাহেব এটা আমনে চেয়ার, আমার নানির বাতার আমনে, কথা কয় না, কথা কয় না। মসজিদ কারো বাবার একার সম্পদ নয়, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের ভিতরে কোটিপতির যে দাম, লাখপতির যে দাম, হাজারপতির যে দাম, অটো ড্রাইভার, রিক্সা চালক, দিনমজুর, শ্রমিক, গরিবের একই দাম, মসজিদ আল্লাহর ঘর, ঠিক না? আমি জানি রে আজকাল যে ওয়াজটা কোন দিক দিয়ে যাইতেছে, কি যে জমত হইতেছে, কি লিগে চাদরের ওয়াজ লইলাম, চাদরের কথা কইতে গেলে তো কথা আইবই।
ঠিক না? যাক, অনেক সময় হয়ে গেছে, দরকার নাই, আর দোয়া করে হাই চলবো। তাহলে সামনের বাইরা চুপ থাকো, পিছন ভাই একটু জোরে সরেন। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরা নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিললে দিলে তকবীর দিবেন। যারা চাইছিল ওয়াজ হইতো না, অনেকে কিন্তু কইছে বোর্ডের আগে মান হইব, বোর্ডের আগে মান হইব। ভাগনার বারে ভাগনা দেখা দা, এটি সব মানুষ, তুই ও মানুষ, ও মানুষ রে কইছিল বোর্ডের আগে মান হইব, মান হইব। বোর্ডের লগে আবার ওয়াজের কি সম্পর্ক? বোর্ডের জায়গায় ওয়াজের জায়গায়। আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন। আল্লাহ আল্লাহ কই আইলাম, মোহতারাম হাজিরিন। তাহলে কি রে, মোবাইলটা লয়ে যাই অন্য জায়গা, আজগা একবারে সেচা লাগবো ভাবলি, আজগা যে মজারা লাগা উঠছে, সবাই মনে করো বত্তাটা দিয়ে লোক মার দিছে, কি মজা লাগবে আর কি। এরপরে গরু এরপরে ওইটা শেষ হলো ফিন্নিটা, ফিন্নি মানে আজান। দেখবেন ওয়াজ শেষের ফিন্নিটা আজানটা, ঠিক না? খুব ভাল লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত সুন্দর বক্তা শ্রোতা। এখানে কে বক্তা কে শ্রোতা বুঝাই দিতেছে না, মন হইতেছে একবার আপনার বাড়ির ঘরের লোক, ঠিক না ভাই? এটাই তো আসলে আচরণ হওয়া উচিত, ঠিক না বন্ধু? আল্লাহ হাসরের ময়দানে যেন আমাদের কিরকম এক এবং নেক হিসাবে কবুল করেন, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চাদর আমার, সিদ্ধান্ত আমার। ও বাজান, এতক্ষণ হেসেছেন, কিন্তু দেখবেন এখন মনের অজান্তেই চোখের পানি পড়ে যাবে। এমন এক হৃদয় বিদারক চিত্র তুলে ধরবা আমার বন্ধুরে, যারা বাড়িতে আসেন, বাড়িতে থেকে বয়ান শোনেন, আসলে আসেন, না আসলে না আসে, বাজান মাপ চাই, মাফ করে দিবে। ভালো না লাগলে চলিয়া যাবেন, কিন্তু বয়ানে কোনো বাধা দিবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবর মাটি বানা হয়ে গেছে। ভাইজান মনে মনে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তোমার দেওয়া নিয়ামত ইসলাম নামক চাদর আমি গায়ে দিয়েছি। আল্লাহ গো, মনের অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় কবিরা সগীরা গুনাহ করে ফেলেছি। আল্লাহ গো, মাফ কইরা দাও। ও বাজান, গুনাহ থাকলে বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। জান না বলতে ভালো লাগবে, বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনাকে মাফ করিয়ে দিবে। এই কারণে আপনার জবান দিয়া আল্লাহ নাম বের করে নিতেছে। এ বন্ধু, দুনিয়া থাকার জায়গা নয়। দেখেন তো, দেখে দিন নরম হয়নি। নরম কেন হবে না? চোখের পানি কেন পড়বে না? ও মা বোনেরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। ও আমার কলিজা টুকরা যুবক বন্ধুরা, প্রতিদিন প্রতি রাতে আল্লাহওয়ালারা আসবে না। এখানে আমি তুমি গুনাহগার হইতাম পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। কথাটা প্রকাশ না করি পারলাম না, ইতিমধ্যেই আমার নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান আসিয়া গেছে। এই ময়দানটার মধ্যে মজলিসে কে যেন গোপন আশেক হয়ে বসে আছে। ওই একজন অলির
সিরায় আল্লাহ আমারে আপনারে মাফ করে দিবে। অপেক্ষা করেন বাজান, কিছুক্ষণের মধ্যেই দেখবেন কান্নার রুল পয়দা হয়ে যাবে। মন ভালো তার থাকবে, কথাগুলি তসবির দানার মতন, গাঁথনি গাঁথার মতন শুধু মুতাআসসির প্রভাব হবে। কেননা আমার হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। আমার ভাইরে এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না, এই পাগলের চেহারার দিকে তাকাইলে লস হবে না। আর কয়েকদিন বাংলাদেশে আসি, প্রতি বছরের নেই 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধুমাত্র করোনা মহামারীর বছর আমার বন্ধুগণ সরকারি বাধা থাকার কারণে রাষ্ট্রীয় ভিসা বন্ধ ছিল, যার কারণে মক্কা মদিনায় অনেকেই যাইতেই পারেন নাই। আমার বন্ধুগণ ইহা বাদে প্রত্যেকটা বছর আমার মাওলা আমার বন্ধুগণ বহুবার মক্কা মদিনায় নিয়ে যায়। বন্ধু প্রতি বছর আমার আল্লাহ প্রতি বছর গোটা রমজান মাস সোনার মদিনায় আমার রেখে দেয়। আমার ভাইরা আগামী 21 ফেব্রুয়ারি চলে যাব, কথা দিচ্ছি আমি আপনাদের ভুলবো না। আমি আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা শরীফে আমি দরুদ সালাম পৌঁছায় দেব। আবার যখন ইচ্ছে শাওয়ালের প্রথম সপ্তাহে তখন আবার দেশে আসব সমাগত মুসল্লিদের জন্য, পর্দার আড়ালের মা বোনদের জন্য অন্তর খুলে কাবা ধরে দোয়া করব। তাই বলছি বাবা, যে হাত দিয়ে বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, আমার বন্ধুগণ আমার বাবাজিরা এই হাতের সাথে হাত উঠাইলে আপনি ঠকবেন না। ওগো আমার মা, ওগো আমার বোন, একটু চিন্তা করিয়ে দেখো কোন দুনিয়ার রঙ্গ তামাশায় পড়ি আল্লাহর মোহাব্বত বাদ দিছ, আল্লাহর ভয় বাদ দিছ। মা গো, যেই ঘরে তুমি লাল কাপড় পরিয়ে ঢুকছ, মনে নাই এই ঘর থেকে একদিন না একদিন সাদা কাফন পরে বের হইতে হবে। যুবক বন্ধু, তোমার আমার মতন কত যুবক, তোমার আমার মতন কত মুরব্বী হঠাৎ করিয়া মরিয়া গেছে। বাজানরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই জন্য আমার শায়খ মুর্শিদ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে দেখতাম 103 বছর বয়স, তিনি নাকে যখন পাইপ দোকানে ছিল। আপনারা অনেক উলামা ইকরামরাই জানেন হুজুরের শেষ লগ্নের খাদেম আমি ছিলাম। হুজুরের সফর সঙ্গেও আল্লাহ আমারে বানাইছিলেন, রিকশার মতন হেলিকপ্টার আমার ব্যবহার করা হয়েছে। বাবাজি ওই 103 বছরের মুরব্বী আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে যখন রাত্রিবেলায় আমরা পাহারা দিতাম, গভীর রজনীতে পাইপ নিয়ে তিনি গুনগুন করে বলতেন, চিটাগাঙ্গা উর্দু ফার্সি বাংলা মিলাইয়া আরবিয়াত করিয়া বলতেন, ও আল্লাহ আই তোমার পলাতক আসামি। প্লিজ একটু ডিপলি চিন্তা করেন, ডিপলি চিন্তা করেন। রঙ্গ তামাশা করার জন্য আসি নাই, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। যারা হাকিকতান চোখের পানি পড়িয়া যাইবে বুঝে নিবেন আমার মাওলা আপনাকে মাফ করিয়া দিবে। যুবকরে, তুমি যদি মনে করো তোমার গুনাহ নাই, তাইলে তোমার কান্নার দরকার নাই। আর যদি মনে করো যে আমি মরবো না, তাইলে ভাই দরকার নাই তোমার কান্দার। বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। বাদানা যখন আমি আসি, আমার মাকে যখন বললাম মা আমি যাইতেছি, মা ডাক দিয়ে কয় বাবা কয়টার দিকে আসবা? মায়ে বললাম মা কখন যে আসি ঠিক ঠিকানা নাই, তবে দোয়া চাই সহি সালামতে যেন আল্লাহ নেয় আবার ফেরত আনে। আমার বন্ধুগণ, লাইলাতুল বরাতের রাত্রিতে সকল মানুষ সকল ইবাদতে ব্যস্ত ছিল। আল্লাহ তো আমাকে ওয়াজ হিসাবে ব্যস্ত রেখে দিয়েছিলেন। সকালবেলায় মাকে যাইয়েই বলছি, মা গো গত রাত্রে কার কাইলে গে দোয়া করছো? মা ক
মা মুস্কি হাসি দিয়ে কয় পাগলা সবার জন্য যত দোয়াই করি না কেন তোর জন্য আমি আমার আল্লাহর কাছে অনেক কেঁদেছি। আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার পাগলাটার কণ্ঠ তুমি ভালো রাখো, আল্লাহ শরীর ভালো রাখো। বাজান বন্ধুগণ আল্লাহর কসম করিয়া বলি যাদের মা দুনিয়ায় আছে তাদের মতন বড় ভাগ্যবান আর সন্তান কেউ নেই। এই মা তার দুনিয়ায় নাই, তাদের মতন বড় দুঃখী বড় অভাবে আর কেউ নাই। আমার বন্ধুগণ প্লিজ অনুরোধ করব কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকান বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। যদি নিজেরে চিনিয়া থাকেন দেখেন তো গুনাহ আছে না নাই? যদি গুনাহ থাকে আল্লাহর মহব্বত আল্লাহর ভয় অন্তরে নিয়া একটু বলতে পারবেন নি আল্লাহ? দেন না বলেন না আল্লাহ। আল্লাহ আমি তোমার পলাতক আসামি, আমি তোমার ফেরারি আসামি, তুমি আমার অন্তর্জামী। ও আল্লাহ ধরা খায়া গেছি, আজ আমার বুঝে আসি গুনাহ লইয়া কবর গেলে উপায় নাই, তোমার মহব্বত নিয়ে গেলে কবরে কোনো সমস্যা নাই। এজন্য মায়া লাগা ডাক দিয়ে বলেন না আল্লাহ, বলেন না, ডাক দেন না। ও ভাইয়া বিশ্বাস করেন আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ তোমার কাছে তোমারই ভিক্ষা চাই। আলেম যারা আছে জিজ্ঞেস করে দেখবেন এই দোয়াটার ওজন কত। বাইরে সবাই তো সব জায়গায় আসিয়া যার যার নিজের জীবনের উন্নতি ভিক্ষা চায়, হাল্লাইনের উন্নতি ভিক্ষা চায়, কিন্তু সত্যিকারের তাকওয়ার গুণ অর্জন করনেওয়ালাগণ সব সময় আল্লাহর কাছে আল্লাহরই ভিক্ষা চায়। এজন্য বলেন আল্লাহ তোমার কাছে তোমারই ভিক্ষা চাই। বলতে লজ্জা লাগে, আহারে আল্লাহ তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই। আল্লাহ তুমি যদি আমার হইয়া যাও দুনিয়া আমার অভাব থাকবে না, দুনিয়া আমার রোগ থাকবে না। তুমি যদি আমার হয়ে দাও আমার সংসারে অশান্তি থাকবে না, তুমি যদি আমার হয়ে দাও আমার নিরাপত্তার অভাব হবে না। এই জন্য বলেন না আল্লাহ তোমার কাছে তোমারই ভিক্ষা চাই। আল্লাহ আমার গুনাহ মাফ কইরা দাও, আল্লাহ আমারে মাফ কইরা দাও। বলেন না আল্লাহ আমারে মাফ কইরা দাও, আল্লাহ আমার বাপেরে মাফ কইরা দাও, আল্লাহ আমার মায়েরে মাফ কইরা দাও, আল্লাহ আমার বাপেরে মাফ কইরা দাও, আল্লাহ আমার মায়েরে মাফ কইরা দাও। ভাইজান আল্লাহর ওলিগণ বলেন কোন সন্তান যখন এই আয়াতটা আল্লাহর কাছে বলিয়া ভিক্ষা চায়, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আবার যখন কোন সন্তান বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তখন স্পেশাল ফেরেশতাদেরকে দিয়া বলে দেয় বান্দারে বইলা দে। বাপেরা যদি ছেলে মেয়ের জন্য বলে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, বাপ মাদেরকে বলে দাও তাদের সন্তানের জিম্মাদারি আমি আল্লাহ। আর যখন কোন ছেলে মেয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে আমার মাওলা বলে তোর মা বাপ বেঁচে থাকলে হায়াত আমি বাড়ায় দেব, অসুস্থ থাকলে সুস্থ করে দেব, আর যদি মরিয়া গেছে আমি তাদের কবর আযাব মাফ করিয়া দেব। ভাইজান মনে রাখবেন আজ যদি আপনি মা বাবার জন্য মাপ চাই, আমি আপনি যদি মা বাবার জন্য কান্দি, আগামীতে আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য কাঁদবে। কাজে বলেন আল্লাহ
একটু দিলটা নরম করে বলেন না আল্লাহ। ও ভাইয়া, আল্লাহর কসম করে বলি, আল্লাহ বলে যদি মজা পাও বুঝানিও তোমার চাদর হয়ে গেছে, তুমি আদরের বান্দা হয়ে গেছ। আর তুমি আদরের বান্দা হইলি, আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত দিকে নিরাশ হইস না। গুনাহ করছ, বন্ধুদের পাল্লায় পড়ে বাজে আড্ডা দিছ, আমার কাছে আসিয়া যখন বলছো আল্লাহ আমারে মাফ করিয়ে দাও, আমি মাওলা তোরে মাফ করিয়ে দিলাম। কাজী বাদান যদি গুনাহ থাকে, গুনাহ মাফ পাওয়ার জন্য বলেন না আল্লাহ। আবারও বলছি, কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সবার ভাইকে কান্নাকাটি জুটবে না, সবাই আজকে মোনাজাতে অংশগ্রহণ করতে পারবে না। আমি আবারও বলছি, নাকটার মধ্যে ওলি আল্লাহর গ্রান পাইতেছি, দিল সাক্ষী দেয় দোয়া কবুল হয়ে যাবে। আরশের মালিক আজকে আমাদের খালি হাতে ফিরে দিবে না, দিবে না, দিবে না ইনশাআল্লাহ। কাজী মায়া লাগা ডাকতেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ আমার মায়েরে মাফ করিয়া দাও, আল্লাহ আমার বাপকে মাফ করিয়া দাও, আল্লাহ জগতের সমস্ত কবরবাসীদেরকে মাফ করিয়া দাও। বাজান, অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য কবুল হয়ে যায়। আয় আল্লাহ, আমাদের অতীতের গুনাহগুলি মাফ করিয়া দাও। ভাইয়া, অতীতে যদি গুনাহ থাকে বলো না, চাদর টাকায় দেওয়ার আগে আল্লাহ বলেন, 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 বলেন আল্লাহ আমার অতীতের গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ আমার বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করিয়া দাও। আল্লাহ আমার ভবিষ্যৎ জীবন, কবরের জীবন আল্লাহ তুমি আলোকিত করিয়া দাও। বাবাজি, কি গুনাহ করছেন যার কারণে হাকিকতান চোখের পানি আসতেই চায় না। কান্নাকাটি করলে আল্লাহ মাফ করিয়া দিবে। বাজান রে, বুজুর্গরা বলেন, মাছির মাথা পরিমাণ চোখের পানি যদি চোখের কোনায় জমা হয় মাবুদের মহব্বতে, আমার মাওলা তখন বান্দার পিঠে হাত লাগায় বলে, আর কান্দিস না, আমি মাফ করিয়া দিছি।